নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো ভীষণ চটপটা আর ভীষণই স্বাস্থ্যকর কালো মুসুরির ডাল। এই রকমভাবে ডাল রান্না করলে রাতে রুটি, পরোটা অথবা দুপুরবেলা ভাত দিয়ে অনায়াসে পরিবেশন করতে পারবেন। এটা এতটাই টেস্টি হয়, বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। তো রেসিপিটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি 1 বাটি পরিমাণে কালো মুসুরির ডাল ভিজিয়ে দেব। এই দেখুন, এই ডালগুলো একটু কালো দেখতে হয়, তবে এটা মুসুরির ডাল। এখন এর মধ্যে জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। রেসিপিটি একদম সহজ সরল, আপনারা একবার দেখলেই অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, ডালটাকে ভিজিয়ে আমি মোটামুটি 10 থেকে 20 মিনিট রেখে দেব। যতক্ষণে ডালটা ভিজছে তার মধ্যে বাকি প্রিপারেশনটা করে নেব। এই রেসিপিতে প্রয়োজন কিছুটা পরিমাণে পালং শাক। আমি এখানে কিছুটা পালং শাক আগের থেকে পরিষ্কার করে বেছে আর ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, খুব একটা ছোট্ট করছি না, এই রকমভাবে। এখন এই কাটা পালং শাকগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত কিছুটা গরম জল। আলাদা করে সুসেদ্ধ করার কোনো দরকার পড়বে না। এই রকমভাবে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে এই পালং শাকের পুষ্টিগুণ বজায় থাকবে, তার সাথে একটু নরম হয়ে যাবে। এই রেসিপির জন্য পালং শাকটাকে ঠিক এই রকমভাবে আমাদেরকে রেডি করতে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টো রসুন, একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আদা নিয়ে চলে এলাম। বেসিক এগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। আদা রসুন ছাড়িয়ে কাঁচা লঙ্কা রেডি করেছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি বড় করে। এখন পেঁয়াজগুলোকে আমি চপ করে নেব। একটা চপারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছুরি হোক বা বটি হোক, তা দিয়ে পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। এই দেখুন, একদম মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, এতে করে গ্রেভিটা খুব সুন্দর আসে। আর আদা রসুন বেটে রেডি করে নিয়েছি। যতক্ষণে এগুলো রেডি করছি তার মধ্যে চলুন ডালটাও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, ডালটা ফুলে একটু বড় হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে কম করে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এখন নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। আমি কুকারের মধ্যে ডালগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়ে নিতে হবে। যতক্ষণে প্রেসার কুকারে সিটি পড়ছে আমি পালং শাকটাকে রেডি করব। পালং শাক আমি 5 মিনিটের মতো গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে পালং শাকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। এখন এই পালং শাকগুলোকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি চলে এলাম। দেখুন, পালং শাকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ওই যে পেঁয়াজটা যে চপ করলাম ওই চপারের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু চপ করে নেব। আপনাদের কাছে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে তার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন। মোটামুটি পালং শাকটাকে একদম পেস্ট করবেন না, এই রকম একটু গোটা গোটা থাকবে, এই রকমভাবে রেডি করে নিতে হবে। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা আর দিয়েছি সাদা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তারপরে দিয়ে দিতে হবে আগের থেকে চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এই রকম করে চপ করে ব্যবহার করলাম যাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে। চিনি আর পেঁয়াজ একই সঙ্গে ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে যে অর্ধেকটা টমেটো রেখেছিলাম, টমেটোর আদা রসুন বাটা।
এই রেসিপিটা খুব একটা টক টক হবে না। একটা গোটা টমেটো নিলে 1 বাটি ডালের জন্য কিন্তু যথেষ্ট। অর্ধেকটা আমি ডালের মধ্যে সিদ্ধ করে নেব, আর অর্ধেকটা এইভাবে কষিয়ে নেব। আদা রসুনটাকে দিয়ে টমেটোর সাথে মোটামুটি কয়েক সেকেন্ড ভাজা ভাজা করব। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলোই দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জলটা দিলে নিচে লেগেও যাবে না এবং তার সাথে কষানোটাও ভালো হবে। দেখুন আস্তে আস্তে তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা পালং শাক। পালং শাকটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। তাহলে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা পুরোপুরি চলে যাবে, আর পালং শাকটা ভীষণ টেস্টি হবে। কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিতে পালং শাক ব্যবহার করা হয়েছে। এখন আমি পালং শাকটাকে মোটামুটি 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এইরকমভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা ডাল। বন্ধুরা, ডালটা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু খুব একটা গলিয়ে ফেলিনি। আর ডালটা গলে গেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে না একদম। আর একটু গোটা গোটা থাকলে সেটা ভীষণ টেস্টি হয়। আমি আর এখানে কোনো রকম ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু লবণের স্বাদটা চেক করে নিলাম। আগে যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আরও একটু লবণ দিলাম, লবণের স্বাদটা কম ছিল। লবণটাকে দিয়ে ডালের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি ভীষণ কিন্তু পুষ্টিকর। আপনারা বাচ্চাদেরকেও অনায়াসে খাওয়াতে পারবেন। তবে যে কোনো রান্না বাচ্চাদের ক্ষেত্রে যদি একটু টেস্টি হয় তাহলে দেখবেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দরভাবে গোটা গোটা রয়েছে, কিন্তু ভিতর থেকে সুসেদ্ধ হবে। আপনারা যখন ডালটি রেডি করবেন অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখবেন যেন একদম গলে না যায়। সবার শেষে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। তারপরে হালকা হাতে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডালটি অলমোস্ট আমাদের হয়ে এসেছে। একটা আমি তড়কা দেব, তার জন্য একটা এরকম তড়কা প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করে দিয়ে দিলাম। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া, আর দিয়ে দেব 7 থেকে 8টা গোটা রসুন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এই ফোড়নটা দেওয়ার জন্য ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণে হিং। হিংটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই ডালের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, যার জন্য এই তরকার কালারটা দুর্দান্ত হয়। এখন সমস্ত ফোড়নটাকে তরকাটাকে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে আর কম করে 1 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আজকের আমাদের এই কালো মুসুরির ডাল বন্ধুরা একদম তৈরি হয়ে যাবে। আপনারা ভাত, গরম গরম রুটি অথবা পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সবার শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচো। ব্যাস, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই রকম গোটা গোটা থাকবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঠিক 5টা মিনিট পরে আপনাদেরকে আমি গরম গরমই একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ডালের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তার মধ্যে সবাই যেখানেই থাকবেন প্রার্থনা করছি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্ত।